হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? তো আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম আমরা মিয়ামরে গেছিলাম একটা কেক কিনতে। তো সূচনাদির যেহেতু বার্থডে, তো রাত্রি 12টায় আমরা কেকটা কাটবো। তো সেই মতো আমি বার্থডে ঠিক 12টা বাজতে 5 মিনিট আগে কেকটা নিয়ে ওপরে চলে গেলাম। গিয়ে দেখছি মা ছেলে দুজনেই ঘুমাচ্ছে। তো আমরা ঠিক 12টা বাজার 1 মিনিট আগে ক্যান্ডেলটা জ্বালিয়ে নিলাম। জ্বালানোর পর সূচনাদিকে এবার ডাকছি, সবাই মিলে হ্যাপি বার্থডে বলেছি। উঠে পড়েছি সূচনাদির ছেলে আগে। তারপর তো সূচনাদির বর সূচনাদিকে বার্থডে স্ন্যাক্সটা পরিয়ে দিচ্ছে। পরানোর পর আমার ঘরে একটা ক্রাউন ছিল, আমার বার্থডেতে আনা হয়েছিল। তো সেটা বললাম যে নাও তোমার বউকে পরিয়ে দাও। তো সেটাই করছিল। আর এই বার্থডেটা হচ্ছে সূচনাদির লাইফে বেস্ট বার্থডে। আর মানে একটা অন্য রকমের ফিলিংস, নিজের ছেলেকে নিয়ে ফার্স্ট বার্থডে সেলিব্রেট করছে। আর সূচনাদির ছেলেকে দেখো, ও কিন্তু ঘুমাচ্ছিল অঘরে। আমরা যখন বার্থডে উইশ করলাম সবার চিৎকারে কিন্তু ও উঠে গেছে, কিন্তু একটুও কান্না নেই, বিরক্তি নেই, কিছু নেই। ও বুঝতেই পারছে না আসলে ব্যাপারটা কি হচ্ছে, কিন্তু তবুও কিন্তু ও এনজয় করছে। তো যাই হোক, এবার তো কেকটা কাটা হচ্ছে। দাদা এখানে একটু ডান্স দেখাচ্ছিল নিজের। তারপর কেক কাটা হলো, দুজনকে এবার কেকটা খাইয়ে দেবে। তারপর সূচনাদির ছেলের মুখটা দেখো একবার। আসলে দাদা ওকে গালে লাগিয়ে দিচ্ছিল, সূচনাদি বললো লাগিয়ে দিও না, বাই চান্স যদি চেটে খেয়ে ফেলে তখন মুশকিল। কারণ যেহেতু ওর এখনও অন্নপ্রাশন হয়নি, সেই কারণে ওকে তখন কিছু খাওয়ানো যাবে না। তাই বেচারার মুখটা দেখে কিন্তু বড্ড মায়া লাগছিল। সবাই আমরা কেক খাচ্ছি, কিন্তু একমাত্র ওই কেক খেতে পারবে না। তো যাই হোক, আমরা বার্থডে সেলিব্রেট করলাম, তারপর ওকে নিয়ে একটু আদর করলাম। আর জানো তো, ও একটা গান শুনতে খুব পছন্দ করে। মানে ও যদি খুবই কান্নাকাটি করে তখন আমরা ওকে এই গানটা চালিয়ে দিই, আর ওর মুডটাই পুরো চেঞ্জ হয়ে যায়। খুব হাসবে, দেখবে মন দিয়ে। তো এই গানটা যদি তোমরা জেনে থাকো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো তারপর বিকেলবেলা বার্থডের বিকেলে আমরা আমাদের তরফ থেকে একটা সারপ্রাইজ রেখেছিলাম সূচনাদির জন্য। অ্যাকচুয়ালি এই কেকটা না আমি একজনকে মানে কেক অর্ডার দিই, তো সেই কেকটা একবার বানিয়েছিল, তখনই কেকটা সূচনাদির খুব পছন্দ হয়েছিল। তো আমি ভেবেই রেখেছিলাম সূচনাদির বার্থডে আসলে আমি এই কেকটাই অর্ডার দেবো। তো সেই মতন আমরা নিয়ে চলে গেছি সূচনাদির ঘরে। সূচনাদি খুব এক্সাইটেড, আর আমাকে বলছে ও তোর মনে ছিল এই কেকটার কথা? আমি বললাম হ্যাঁ, তুমি যখন দেখেছো আমার ঠিক মনে ছিল, আমি ভেবেই রেখেছিলাম। তো তারপর একটু ফটো সেশন হলো। হওয়ার পর রচনাদি কয়েকটা নিজে সিঙ্গেল পিকচার নিল। তারপর আমরা সবাই মিলে মজা করছিলাম, গল্প করছিলাম। এই করতে করতে তারপর কেকটা কাট হলো। কেকটা কাটিং করার পর সূচনাদি সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। আর আজকে হচ্ছে সূচনাদের বাড়িতে আমাদের সবার ইনভাইট ছিল। তো সেখানে আমাদের খাওয়ার জন্য দাদা আজকে রান্না করেছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো আমি ওখানে সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম।